এখন বাজে হচ্ছে 11:45। এই যে জলখাবার খাচ্ছি। সকাল থেকে মানে চা বিস্কুট খেয়ে এবারে ঘরের কাজকর্ম করতে শুরু করি, তো বিছানা তোলা, ঘর পরিষ্কার করা, তারপরে কাজের লোকেরা আসে, তারা সব কাজ করে দিয়ে বেরিয়ে যায়। তো এই চা বিস্কুট, লিকার চা আর 2টো বিস্কুট এই খেয়ে থাকি, বুঝলেন তো। তারপরে চানটা করি, করে পুজোটা করি, ওই পর্যন্ত এনার্জিটা থাকে। তারপরে না যেই মানে পুজোটা হয়ে যায়, মানে খিদে একদম মাথায় চড়ে যায়, জানেন তো। আর মানে থাকতে পারি না, এত খিদে পায় না, সে কথা বলতে পারি না, বমি পেয়ে যায়। তার মধ্যে এবারে কালকে, আচ্ছা আগে বলে নিই, আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো কি হয়েছে, কালকে আপনাদের সঙ্গে কথা বললাম যে রুটি করব। তারপরে তো ডাক্তার সাহেব ফোন করলেন 10টা 10:30 এরকম সময়, বলে যে রুটি করতে হবে না, আমি রুটি নিয়ে আসছি। ওটি ছিল, ওটি ক্যান্সেল হয়ে গেছে, আজকে আর হবে না বলছে। তাহলে আমার তো আর কোনো কাজ নেই, তাহলে আমি যাচ্ছি রুটি নিয়ে যাচ্ছি। আমি ভালো কথা, তখন সবেমাত্র আমি আটাটা মাখতে যাচ্ছি, তরকারিটা হয়ে গেছে। এবার যিশু তো উপরে খেয়েছিল। তো বলে যে, তারপরে আবার কিছুক্ষণ বাদে ফোন করেছে, বলে যে তন্দুরি পাওয়া যাচ্ছে, নিয়ে যাব। আমি বলি হ্যাঁ নিয়ে এসো। তন্দুরি তো আমি তো খেতে পারবো না। আগের দিন তন্দুরি খেয়েছিলাম, খেয়ে দেখছি না কি মিষ্টি, ওতে মিষ্টি দেয়। ও জিজ্ঞেস করলে বলে না না, আমি তো যেহেতু আমি মিষ্টি খাই না না, ওই জন্য মুখে দিয়ে আমি না বুঝতে পেরে যাই। তো যাই হোক, সেই তন্দুরি এনেছিল, এনে ও খেলো। আবার রাতের দিকে 2টো রাখা ছিল। আমি বলি বাবু তোর যদি খিদে পায় রাতের দিকে খাবি। আমি জানি ওর খিদে পাবে, ও সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে এসছে বিরিয়ানি। তারপরে রাতের দিকে ও ডিম একটা ভুজিয়া করে নিয়ে ওটা দিয়ে খেয়ে নিয়েছে। এবার তাহলে তো আর রুটি করা নেই সকালবেলা, ওই জন্যে না আমি সকালে আমার জলখাবারের রুটিটা আমি করে রাখি। তো এবার রুটি করা নেই, আর সকালবেলায় উঠে পুজোটা সেরে উঠে আর মানে দাঁড়াতে পারছি না, জানেন তো। পেটের মধ্যে যেন আগুন জ্বলছে, তার উপরে এবার ওষুধটা খেতে হয়েছে। এবার কি বানাবো, এইবার তার মধ্যে এবার নিজের জন্য একটু যা উপমা টুকমা বানিয়ে নিয়ে খেয়ে নেবো ভাবছি, যিশু এসে হাজির। এবার তারও খিদা পেয়ে গেছে। এইবার তাহলে কি করবো, আমি চল পোহা বানাই। এবার খাবার বানাবো, তারপরে খাবো, সে অতক্ষণ ধৈর্য রাখা চাই তো। আমি আর কথা বলতে পারছি না। দেখুন না, ভুল করে পোহাতে আজকে নুন দিইনি, এই কি বলে হলুদ দিইনি, ভুলে গেছি। এত তাড়াহুড়ো, আর খিদে পেলে মাথা ঠিক থাকে না, জানেন তো। দিয়ে ছেলেকে তো দিয়ে দিলাম, ও তার টমেটো সস দিয়ে লেবুর রস দিয়ে এসে দিয়ে বানিয়ে খাচ্ছে। আমি কোনো রকমে করে এই মানে আধা খাবারটা একটুখানি খেলাম, খেয়ে তবে পেটটা শান্ত হলো। আর এই যে চা, পেটটা একটু শান্ত হতে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি, বুঝলেন তো। কি করব, আমার ওই যে বলেছি না, ওষুধটা যেহেতু খাই, মানে খিদে আমি আর সহ্য করতে পারি না আজকাল আর। তো যাই হোক, এখনও রান্না টান্না কিছুই বসাইনি, জলখাবার খাচ্ছি মা বেটায়। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় মুড়ি চিনি জল খেয়ে ভোরবেলায় বেরিয়ে গেছে। তো চলুন, হ্যাঁ জলখাবারটা আগে খাওয়া শেষ করি, তারপর আবার আপনাদের সাথে গল্প করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েদারটা আজকে খুব সুন্দর, দেখুন ঝলমলে রোদ উঠেছে সেই সকাল থেকে। এরকম রোদই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আছে, বেলার দিকে গরম লাগে। আর ওই যে দেখুন কেমন বাড়ি তৈরি হচ্ছে, ওই যে দোতলা হচ্ছে মনে হয়। ওই যে থাক, দেখবো না, দেখলে পরে মন খারাপ হয়ে যায়, জানেন তো। চলো, এখানটায় দাঁড়িয়েছিলাম একটুখানি, তাই দেখালাম আপনাদের। এখন এখানে ভাত বসিয়েছি, আর এই যে হচ্ছে ওলকপির তরকারি। কথা বলা শেষ করতে না করতেই ডাক্তার সাহেবের ফোন এলো, বুঝলেন তো। বলে যে রান্না কি হয়ে গেছে, আমি খেতে যাব, প্রচুর পেশেন্ট আছে, তারপরে ওটি আছে, সেটাও তো অ্যাটেন্ড করতে হবে, কাজ আছে প্রচুর, কি করব। আমার তো মাথায় হাত। আমি বলি এটা তো সকাল থেকে আগে থেকে তো বলতে হয় যে আজকে অনেকগুলো ওটি আছে, ডাক্তাররা সব আসবে, তুমি অ্যাটেন্ড করবে, তোমারও কাজ আছে, এগুলো তো আমাকে আগে থেকে বলতে হয়। আমি আজকে মানে এক একদিন না কি বলুন তো, এরকম দেরি হয়ে যায় কেন কি জানি। তারপরে ডাক্তার সাহেব যদি ঘরে থাকে না, একটু হাতে হাতে করে দেয় তো সুবিধা হয়। আর একা হাতে সমস্ত কাজ সামলানো, সব দিক করা, তো তো সেই জন্যে না বোধহয় আমি মানে থই পাই না, বুঝলেন তো। পুজো করে উঠলাম ঠিকই, পুজো করে ওঠার পরে এবারে মানে খাবো যে, হ্যাঁ সেও তো উপায় নেই। প্রথমত হচ্ছে দুধ এলো, সে দুধটা ঢেলে নিলাম, গোপালের জন্য তুলে রাখলাম, সেসব করতে হলো। তারপরে মাছ হলি মাসি এলো, বৌদি এতদিন হয়ে গেল তুমি মাছ নেবে না। আমি বলি না, এখন আমি মাছ নেব না, পরে নেব।
বলে তার সঙ্গে আমার কথাবার্তা হলো, তারপরে বাসনওয়ালা এলো তার সঙ্গে, এই করে করে না দেরি হয়ে যায়, সব দিক অ্যাটেন্ড করতে হয় তো। তারপরে এবার ঘর সংসারের কাজ তো আছেই, এটা ওটা সেটা। তাও তো সকাল থেকে পাম্প চালানো হয়নি, ভুলে গেছি, যাচ্ছি এখন গিয়ে সুইচটা দিয়ে দেবো। দিয়ে এইবার কোনো রকমের তড়ি ঘড়ি দৌড়ে এসে এই যে ভাত বসালাম, আর মানে ডাল একটা তরকারি তো করে দিতে হবে। আমি তুমি আধা ঘন্টা বাদে এসো, আমি করে দিচ্ছি বলে এই যে ওলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। ওর জন্য ডাল তরকারি করে দিই, আর এলে পরে ডিম ভাজা খায় কি পাঁপড় ভাজা খায় কি, ডাল ওলকপির তরকারি দিয়েই খেয়ে নেয়, যা করবে করবে। ওরটা তুলে দিয়ে তারপরে আবার যিশু তো ওলকপির তরকারি খাবে না, তার জন্য আবার আলাদা করে করতে হবে। আবার আমি কি খাবো সেটাও চিন্তা করতে হবে। অনেক হ্যাপা, বুঝলেন তো। মাঝে মাঝে না প্রচুর বিরক্তি লাগে, জানেন তো, পেরে উঠি না যেন, হাত ধরে যায়। তখন মনে হয় কি কটা দিন যদি কোথাও একটু গিয়ে থেকে আসতে পারতাম না, শুধু খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো, এরম যদি কোনো জায়গা থাকতো তাহলে মনে হয় ভালো হতো, জানেন। যাকে চলুন রান্নাটা করে নিই। হ্যাঁ, এখন বাজে হচ্ছে ওই 1:15। হ্যাঁ, আমার রান্না বান্না হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ওর জন্যে রান্না তো আগেই তুলে রেখে দিয়েছিলাম, তারপরে আমার জন্যে মাছ টাছগুলো ছিল সেগুলো করলাম, যিশুর জন্যে খাবার করলাম, সব হয়ে গেল। এখনও তেনার পাত্তা নেই। দেখছেন তো কীরকম রাগ ধরে বলুন তো। আমি যেন মানে হাঁপিয়ে উঠেছি, দম বেরিয়ে গেছে, এত হুটোপাটি করে রান্না কীরকমভাবে আমাকে মানে ছুটালো। আমি এক্ষুনি আসছি, রান্না করো, খেয়ে তারপরে আমি চলে আসব, ওটি আছে সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে, আমার কাজ আছে, হ্যানা ত্যানা কত কি। তারপরে এক্ষুনি ফোন করলাম, বলে কি যে আমি তো বেরোতে যাচ্ছিলাম, আরও পেশেন্ট এসে গেছে, আমি এখন আর যেতে পারবো না, আমার দেরি হবে বেরোতে। বলুন, তাই যিশুকে তাই বলছি, যিশু বলে তুমি যেমন হুটোপাটি করে, তুমি বাপিকে জানো না। আর পারি না, জানেন তো, পা দুটো ব্যথা হয়ে যায় এত হুটিপুটি করে কাজ করতে। উফ, তাই এসে একটু চুপ করে বসেছি, আর পারছি না। আমি বলি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ কী রান্না করেছি, একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছি। এক গ্লাস জল খাবো সেটাও খেতে ইচ্ছে করলো না, এসে চুপ করে বসেছি। ওইরকম এক একদিন ছুটায়, জানেন তো, কিন্তু টাইমে আসতে পারে না। বলে তো বেরোতে যাচ্ছি, পেশেন্ট চলে এলো, এবারে কি করব বলো। যাই হোক, রান্না তো আমার হয়ে গেল, যখন আসবে। মাঝখান থেকে আজকে ভাবলাম যে গোপালকে একটুখানি আলু ভাজা আর ঘি ভাত আর আলু ভাজা দেব, পেরে উঠলাম না। বললাম না আমার পক্ষে সম্ভব হয় না, একা হাতে ভালো লাগে না। মাঝে মাঝে না খুব মনে হয়, জানেন তো, যে একজন কেউ থাকলে ভালো হতো, হাতে হাতে একটু করে দিত। যাই হোক, আর কি করব বলুন। চলুন একটু বিশ্রাম নিই, আর আপনাদের দেখাই কী রান্না হয়েছে, তারপর খাওয়া দাওয়া সারবো। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে ওই বরবটি, শিম, বেগুন সব দিয়ে একটা সবজি করেছি। আর এখানে হচ্ছে ওলকপির তরকারি, এই হচ্ছে মুসুর ডাল, এখানে আলু ভাজা। আজকে যে বাটি পেরেছি তাইতে রেখে দিয়েছি। এটা হচ্ছে ছোলার ডালের বড়া দিয়ে একটা ঝোল আর কি, সবজি মতো। আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 6:05 হয়ে গেছে। তো একটু বেরোবো ভাবছিলাম, জানেন তো। তো যিশু তো নার্সিংহোমে গেল, তা বলছে মা তুমি একা একা হেঁটে যেতে হবে না, আমি হাঁটতাম না, টোটোয় করেই যেতাম। তো বলছে যে আমি আসছি, এসে তোমাকে নিয়ে যাব। তো সেই জন্যই অপেক্ষা করছি আর কি। তো দেখি একটা ফোন করব, যদি বলে যে না দেরি হবে তাহলে দেখি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে হবে, আমাকে যেতেই হবে, না হলে হবেই না। আর হচ্ছে ডাক্তার সাহেব তো আজকে খেতে এলেন যখন, তখন 4:30 বাজে, জানেন তো। তারপরে তো এসে তখন আবার তাকে ডিম ভাজা করে দিলাম, দিয়ে খেয়ে টেয়ে বেরোলো। ওই জন্য আজকে আর বিকেলে চাটা আর খাইনি, আর মানে এনার্জি হয়নি আর চা করে খাওয়ার। তো একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুম এসে গেছিলো। তাই এই উঠে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি সন্ধ্যাটা দিয়েই নিয়ে তারপরে ছেলে আসুক বেরোবো, সেই জন্যই অপেক্ষা করছি আর কি। তারপর এসে একদম চাটা খাবো। তো চলুন আগে আমি সন্ধ্যাটা চট করে দিয়ে নিই, হ্যাঁ,
তারপর নাই তো বেরোবো, নইলে ও কখন আসবে, এসেই বলবে চলো 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 চলো। বলে রেখেছি আমি বেরোতে, আমি কিছু বলিনি, আমি বলি আমি নিজেই চলে যাব, গিয়ে নিয়ে আসবো। তো ওই যিশু নিজেই বললো মা তোমাকে যেতে হবে না হেঁটে হেঁটে, আর আমি আসছি, দাঁড়াও, এসে নিয়ে যাব তোমাকে। তো দেখা যাক কী হয়। 8:30 বাজে, এইমাত্র দোকান থেকে ফিরলাম, ছেলের সঙ্গে গেছিলাম। ছেলে এসে তারপরে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে তারপরে নিয়ে গেছিলো আমাকে। তো এই যে আমার একটা ফেস ওয়াশ, আর একটা কাজল পেন্সিল, এই দুটো নিয়ে এসেছি। আর এমনি আমার এমনি মেছো বাজারে গেছিলাম, সেখানে শশাটা শেষ হয়ে গেছিলো, ঠাকুরকে দিই, তারপরে আমিও খাই, তারপরে পান নিয়ে চলে এসেছি, কারণ বারবার তো বেরোতে পারবো না। তো এই তো বৃহস্পতিবার আসছে, ওই জন্য পান টান নিয়ে একবারে চলে এসেছি। আর হচ্ছে ধোসা কিনে এনেছি। যিশু খেতে চাইলো, যিশু ভালোবাসে তো। সে আগে আমরা পুরনো যে দাদার কাছ থেকে ধোসা কিনতাম, আমাদের পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়াতো, জানেন তো সেই লোকটা, এখন এই আমাদের এই ভীমার বাজারে বসে আর কি। তো আগে আগে ওর কাছ থেকেই নিয়ে আসতাম। তো সেই আজকে বলছে মা চলো ওর কাছ থেকে নেবো আজকে, তা সেই নিয়ে এলাম আর কি। অনেক গল্প করলাম সে দাদার সাথে। তো এই, আর তুলো দরকার ছিল, জানেন তো, ডাক্তার সাহেবকে আজকে 2-3 দিন ধরে বলে যাচ্ছি তুলোর কথা, হ্যাঁ এনে দেবো, হ্যাঁ এনে দেবো। আমি তারপরে আজকেই সকালবেলাতেও মানে একটু তুলো নেই জানেন, যে ব্যবহার করব মুখে। তারপরে ভাগ্যিস আমার সেই ওয়েট টিস্যুগুলো ছিল, সেইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা ব্যবহার করলাম। যিশুকে তাই বলছি, দেখছিস মা কেন জমিয়ে জমিয়ে সঞ্চয় করে রেখে দেয়, সবসময় বলিস তো মা খরচা করো না, ওগুলো রেখে দিয়েছো কেন? আমি এই দেখ কীরকম মানে সময়ে কাজে লাগে দেখ। তো হাসছে। তা সেই বিকেলবেলা এসেছিলো, তখন আমি বলছি যে এরকম যাবো কমলা সিঁদুরে, এরকম বেরোবো, বলে কি আমি এত বড় একটা তুলোর বান্ডিল কিনে রেখেছি। আমি বলি আচ্ছা কিনে রেখেছো তো আনোনি কেন? না আমি ভুলে গেছি, আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসবো। দেখা যাক, যদি নিয়ে আসে ভালো, না নিয়ে আসে ওকে দিয়েই আবার আনাবো। তো এই আর কি, এই টুকিটাকি জিনিসপত্র এই সেই সব আনতে গেলাম। আর বাইরে বেরোলে তো ভালো লাগে, তো ওই ছেলের সঙ্গেই গেছিলাম। মানে আমাকে একটু নিয়ে চো বাইকে করে, অতটা হাঁটতে পারবো না, আর কত টোটো ভাড়া করবো এখানে ওখানে সেখানে। তো এই আর কি। আর রাত্রেবেলায় আজকে রুটি আনতে বলে দিয়েছি, কারণ আমি বলি যে আর খাটতে পারবো না, সারা দিন ধরে এত আজকে খাটুনি গেছে না, আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই ভীষণ টায়ার্ড লাগছে। তো কদিন ধরে না রুমালি রুটি খেতে খুব ইচ্ছে করছে, জানেন তো। তাই বললাম যে তুমি রুটি আনবে যদি, তাহলে আমার জন্য একটু রুমালি রুটি এনো। বলে তাহলে সবার জন্যই নিয়ে আসবো। তো সেই নিয়ে আসবে। আজকে জানেন শ্যাম্পু করবো চুলটায়, আমি আজকে তেল দেওয়ার টাইম পাইনি, এমন অবস্থা। আর শুধু খালি মাথায় শ্যাম্পু করে নিয়ে চলে এসেছি দৌড়ে গিয়ে। তো এই আর কি। তো চলুন একটু চাটা খাই, খাওয়া দাওয়া করি, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো সিরিয়াল দেখা তো শেষ, এখন 10টা বাজে। তো আমি খাবারের আয়োজন করছি, মানে আয়োজন বলতে আমি একটু ডাল বানাচ্ছি, ডাল পাঞ্জাবি তড়কা। কি ভাল লাগে না খেতে ওগুলো, আমার তো খুব ভালো লাগে। আর আমার বাড়ির সবার পছন্দ, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবারই খুব পছন্দ। তো সেই বানাতে বানাতে আর সিরিয়ালটা দেখতে দেখতে ভাবছিলাম যে দূর, রুটি আনতে হবে না, আমি করে নিচ্ছি বলে আমি ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম, জানেন, যে তোমাকে আর আনতে হবে না, আমি বানিয়ে নিচ্ছি। তো বলে না না, তুমি তরকারিটা বানাও, আমি রুটি নিয়ে যাচ্ছি। তুমি বললে রুমালের রুটি খাবে, আর যিশুও তন্দুরি খেতে চাইলো, তাহলে আমার আর যিশুর জন্য তন্দুরি, আর তোমার জন্য 2টো রুমালি রুটি আমি নিয়ে যাচ্ছি। আমার কাজ হয়ে গেছে, আমি এখনই যাচ্ছি। সে কিছুতেই ছাড়বে না। আমি বলি থাক, কালকে এনো, আজকে এত পরিশ্রম হলো সারাদিন তোমার, বাড়ি চলে এসো, ভালোও লাগছে না, আমি কটা রুটি করে ফেলছি। বলে না না তুমি ডাল বানাও, কি বানাচ্ছ? তখন আমি বললাম, বলছে ঠিক আছে খুব ভালো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তো ব্যাস, তাহলে তো চুকেই গেল। ডালটা বানাই, বানিয়ে এসে যাবে, বললো 10টা বাজে, তো আমি নিয়েই বাড়ি আসছি, আমার কাজ হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।